হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলু পটল আর সয়াবিনের একদম নিরামিষ তরকারি দেখিয়ে দেবো। তার জন্য আমি এখানে জিরা, আদা আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি। পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি। প্রথমে আমি তেল ভালো করে গরম হওয়ার পর যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এখানে আমি দুটো বড় মাপের আলু নিয়ে সেই আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে আমি এগুলোকে ভাজার জন্য এভাবেই রেখে দিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো হালকা আছে আমি এটাকে ভালো মতো ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি এবং পটলগুলোকেও আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে পটলগুলোকেও আমি তুলে ওই আলুর বাসনে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে আরও হাফ টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি এবং তারপরে শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। কারণ রান্নাটা আমি খুবই হালকা পাতলা ঝোল করব, কারণ গরম পড়েছে, আমাদের হালকা খাওয়া উচিত। তারপরে আমি ওই শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে ওর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং মশলার বাটির মধ্যে ধুয়ে জলটাও দিয়ে নিচ্ছি। এখানে আমি এক টুকরো আদাকে আর তার সাথে 4টে লঙ্কা আর 1 টেবিল স্পুনের মতো জিরা নিয়ে একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার সময় এর মধ্যে হাফ টেবিল স্পুন হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আবারও একটু সামান্য পরিমাণে জল ছিটিয়ে নিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষানোর জন্য এভাবেই প্রায় 3 মিনিটের মতো রেখে দিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আমি বুঝতে পারছি কী করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে এর মধ্যে দিয়ে মশলার সাথে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আমি আজকে সয়াবিনগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটার জন্য সয়াবিনগুলোকে ভেজে নিয়ে নিই, শুধুমাত্র সিদ্ধ করে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমি আজকে সিদ্ধ করা সয়াবিনটা দিয়ে করছি, কারণ আমি রান্নাটাকে একটু হেলদিভাবে করতে চাই। কারণ গরম পড়েছে, হেলদি খাওয়ার আমাদের খুবই দরকার। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে প্রায় 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে রাখা জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। জলগুলো দিয়ে আমি সবজিগুলোকে এবং সয়াবিনগুলোকে ওই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। তারপরে ঢাকনা তুলে দেখুন আমার জলটা অনেকটা টেনে গেছে। আলু পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। সয়াবিনগুলো এটার সাথে খুব ভালো করে মিশে গেছে এবং সয়াবিনগুলো জল টেনে নিয়েছে। আমার রান্নাটা রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।